হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই একটা ভিডিওতে ত্রিপুরাতে 3টি সরকারি দপ্তরে রেগুলার পোস্টে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগগুলোর ব্যাপারে কমপ্লিট বা ফুল ইনফরমেশন আমরা দিয়ে দেব। টোটাল 900 পোস্ট, এখানে 10th পাস, 12th পাস ও গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনের পোস্ট আছে। সবাই তোমরা আবেদন করবে। পোস্টিং কিন্তু ত্রিপুরায়, পরীক্ষা ত্রিপুরায়, সবার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো সবাই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ফুল আপডেটেড কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। বিভিন্ন পরীক্ষার যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ওয়ার্ড সেক্রেটারি, বিভিন্ন মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারি, সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি জিডি, সিএচএসএলএম, টি স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট পাইলট, আরআরবি গ্রুপ ডি, ইন্টেলিজেন্স ব্যুরো সহ বিভিন্ন পরীক্ষা, সবগুলো পরীক্ষা ডিটেইল কমপ্লিট সিলেবাস নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো। সবচেয়ে প্রথম চাকরি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব, এখানে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা একটা সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি, ওনারা ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট নিয়োগের একটা বিজ্ঞপ্তি গতকালকে ওনারা কিন্তু বের করেছেন। এটা যে আসবে সেটার অগ্রিম নোটিশ আমরা তোমাদের বলে দিয়েছিলাম যে এরকম একটা নোটিফিকেশন কিন্তু আসবে। টোটাল বেরিয়েছে 500টা পোস্ট, 500টা পোস্টে অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখে রাখো কি লিখেছে। দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি and wholly owned by Government of India, invites applications from eligible candidates for recruitment of assistants in class 3 cadre. The schedule of events are as follows. অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী কালকে থেকে, ঠিক আছে? আর এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 17ই আগস্ট 2025। 17ই আগস্ট মানে এটা অ্যাকচুয়ালি আগামীকালকে না, আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 17ই আগস্ট। আমরা অলরেডি অ্যাপ্লাই করার লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে রেখেছি। সো অনলাইন অ্যাপ্লিকেশন এখন থেকেই তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? এটার প্রথম ধাপের প্রিলিমস পরীক্ষা হবে 7th সেপ্টেম্বর 2025, মেইনস পরীক্ষা সেকেন্ড ধাপ হবে 28শে অক্টোবর 2025, ঠিক আছে? সো দেখে রাখো, এখানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের জন্য টোটাল 500টা পোস্ট বেরিয়েছে। আর তোমরা যদি যেই স্টেটের জন্যই চাও সেই স্টেটেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যদি সেখানের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা যদি তোমাদের জানা থাকে। তোমরা যদি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে পাস করে যাও, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ টেস্টে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? যেরকম তোমরা কোন কোনগুলোর জন্য আবেদন করতে পারবে দেখে রাখো, যেমন অরুণাচল প্রদেশ ইংলিশ, ঠিক আছে? অরুণাচল প্রদেশের 2টো পোস্ট, ঠিক আছে? তারপর যেমন তোমরা অনেকে যদি চাও বিহারের জন্য আবেদন করতে পারো হিন্দি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ টেস্ট 4টে পোস্ট। সিলেবাস সেম, শুধুমাত্র রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের কিন্তু
দিতে হবে, ঠিক আছে। তেমনিভাবে ত্রিপুরা আছে, ত্রিপুরার জন্য বেরিয়েছে টোটাল দুটো পোস্ট, একটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। তেমনিভাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যেই স্টেটগুলোতে হিন্দি, বাংলা, ইংলিশ এই তিনটে ভাষা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে আছে সেগুলোর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো। পরীক্ষা কিন্তু হবে আগরতলাতে। ত্রিপুরাতে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা একটা সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি, ওনাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ওনাদের ব্রাঞ্চেস আছে, ঠিক আছে। আর সম্পূর্ণ প্রসেসটা তোমরা কিন্তু ত্রিপুরায় বসে কমপ্লিট করতে পারবে। প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউ, টোটাল হচ্ছে 500টা পোস্ট। বয়সের ক্রাইটেরিয়া দেখে রাখো 21 থেকে 30 বছর। আর এসটি, এসসি, পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিটেড রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এটা অ্যাপ্লাই করতে শুধুমাত্র এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সো দেখে রাখো, প্রিলিমস পরীক্ষাটা যা হবে টায়ার 1, এটা অনলাইন অবজেক্টিভ টাইপ টেস্ট। আগরতলায় সেন্টার পড়বে, বিভিন্ন কলেজ যেমন ইকফাই, টিআইটি, যোগেন্দ্রনগর একটা সেন্টার আছে সেটা, ত্রিপুরা ইনফোর অফিস, সবখানে কিন্তু সেন্টার পড়বে আগরতলায়। টোটাল 100 মার্কের হবে, 3টে সেকশন থাকবে। ইংলিশ 30টা কোশ্চেন 30 মার্ক 20 মিনিটে আনসার করতে হবে। রিজনিং 35টা কোশ্চেন 35 মার্ক 20 মিনিটে আনসার করতে হবে। ম্যাথস 35টা কোশ্চেন 35 মার্ক 20 মিনিটে আনসার করতে হবে। টোটাল 100টা কোশ্চেন 100 মার্কের 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। নেগেটিভ মার্কিং থাকবে -0.25। তারপর তোমরা যারা ক্লিয়ার করবে অক্টোবর মাসে তোমাদের মেইনস পরীক্ষা দিতে হবে। মেইনস পরীক্ষাটা হবে 250 মার্কের, 2 ঘন্টা ডিউরেশন আর 5টা সেকশন থাকবে। ইংলিশ 40টা কোশ্চেন 50 মার্ক 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। রিজনিং 40টা কোশ্চেন 50 মার্ক 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ম্যাথস 40টা কোশ্চেন 50 মার্ক 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। কম্পিউটার 40টা কোশ্চেন 50 মার্ক 15 মিনিটে তোমাদের আনসার করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে 40টা কোশ্চেন 50 মার্ক 15 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল মেইনস পরীক্ষায় 200টা কোশ্চেন 250 মার্কের 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। যারা মেইনস ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। মেইনসের পর একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। তোমাদের যে রিজনের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই রিজনের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা লেখা থাকবে কলামগুলোর মধ্যে, সেগুলোর তোমার টেস্ট দিতে হবে, ঠিক আছে। মনে রাখবে, এক্সাম সেন্টার আগরতলা। আর জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর এসটি, এসসি, পিএইচ মহিলা ক্যান্ডিডেটের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস, যেটা তোমরা অনলাইনে আবেদন করার সময় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, ইউপিআই, জিপের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। অবশ্যই আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা আবেদন করো। এটার পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে তারপর আবেদন করে নাও। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। এক্ষুনি আবেদন করো। আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দাও, ঠিক আছে। তারপর চলে আসছে আরেকটা নিয়োগ, সেটা বেরিয়ে গেছে। এটার ব্যাপারে অলরেডি আমরা আগে বলেছিলাম। এইবার আজকে থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এটা বেরিয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস। এটার একটা রিজিয়নাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস আছে আখাউড়া রোড আগরতলাতে। তার জন্য সবাই তোমরা কিন্তু আবেদন করো। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস থেকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পদে হিউজ রিক্রুটমেন্ট বেরিয়েছে। 394টা টোটাল পোস্ট, 394 পোস্ট, ঠিক আছে। দেখে রাখো কি লিখেছে, দ্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস CCRS is an autonomous body under the Ministry of Ayush. The council carries out its activities and functions through its network of 30 institutes across the country. The headquarters of the council is at Delhi and this is there is an attractive performance-based, time-bound, in situ promotion scheme for Group A medical doctors and non-medical scientists of this council. Besides vacancy-based promotion, other Group B and C are also entitled for vacancy-based promotion and MSCP benefits. কি পোস্ট আছে দেখে রাখো, সবগুলো আমরা বলছি, ঠিক আছে। সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। এখানে তোমাদের লোভনীয় পোস্ট আছে কিছু, এলডিসি, মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার, ঠিক আছে। যেমন এলডিসি পোস্টের জন্য 35 ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের টাইপিং করতে হবে। আর গ্রুপ এ পোস্টগুলোর জন্য এক্সাম প্লাস ইন্টারভিউ হবে। কোন কোন পোস্ট এগুলো বলছি। আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য যে লিখিত পরীক্ষা হবে সেটার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই। বাকিগুলোর লিখিত পরীক্ষার জন্য -0.25 করে নেগেটিভ মার্কিং আছে। কি কি সাবজেক্ট থাকবে লিখিত পরীক্ষা থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, এগুলো। এলডিসি এমটিএস এর লিখিত পরীক্ষা হবে 100 মার্ক। এই এলডিসি এমটিএস এর মধ্যে জিকে এর সাথে কম্পিউটারের পার্টও কিন্তু থাকবে, ঠিক আছে। আর ফিস লাগবে বিভিন্ন ক্যাটাগরির পোস্টের জন্য বিভিন্ন, যেমন 200 টাকা থেকে শুরু হবে আপ টু 1000 রুপিস। আর এসটি, এসসি, পিএইচ বা মহিলা ক্যান্ডিডেটের জন্য কিন্তু কম্পেয়ার টু জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ফিস কিন্তু অনেকটাই কম, ঠিক আছে।
যেটার অনলাইন অ্যাপ্লিকেশন 1 আগস্ট থেকে লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2025। ঠিক আছে, এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31 আগস্ট 2025। এবার আমরা দেখে নেই তোমাদের জন্য পুরো জিনিসটা আমরা টাইপ করে রেখেছি কোন কোন ক্যাটাগরির কি কি পোস্ট বেরিয়েছে যেটা তোমরা সবাই আবেদন করবে। প্রথম হচ্ছে গ্রুপ এ পোস্ট বেরিয়েছে রিসার্চ অফিসার প্যাথোলজি, একটা পোস্ট 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট, এমডি লাগবে, মাস্টার ডিগ্রি লাগবে ইন প্যাথোলজি। তারপর রিসার্চ অফিসার আয়ুর্বেদা, একটা পোস্ট গ্রুপ এ পোস্ট, এমডি বা এমএস লাগবে ইন আয়ুর্বেদা, 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট। অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার গ্রুপ বি পোস্ট, টোটাল 4টে পোস্ট বেরিয়েছে, এম ফার্ম ইন ফার্মাকোলজি, 30 বছর পর্যন্ত আপার এজ লিমিট। স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট, 14টা পোস্ট, বিএসসি নার্সিং হতে হবে, 30 বছর পর্যন্ত আপার এজ লিমিট। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট, 13টা পোস্ট, যে কোনো সাবজেক্টে ডিগ্রি থাকলে হবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স অ্যালং উইথ কম্পিউটার নলেজ তোমাদের লাগবে। ট্রান্সলেটার হিন্দি গ্রুপ বি পোস্ট, 2টো পোস্ট, টোটাল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট গ্রুপ বি পোস্ট, 15টা পোস্ট, ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, টোটাল 5টা পোস্ট, মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বোটানি, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাকোলজি গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট, এম ফার্মা লাগবে, 30 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। ঠিক আছে, তারপর রিসার্চ অফিসার অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ সি পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি উইথ অর্গানিক কেমিস্ট্রি স্পেশালাইজেশন, 30 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপার এজ লিমিট। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গার্ডেন, একটা পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বোটানি লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসি গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট, এম ফার্মা লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। স্টেনোগ্রাফার গ্রেড 1 and 2 সি গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, টোটাল 24টা পোস্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস করা প্লাস স্টেনোগ্রাফির নলেজ প্লাস সার্টিফিকেট থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, টোটাল 2টো পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি গ্রুপ সি পোস্ট, 39টা পোস্ট, যে কোনো সাবজেক্টে ডিগ্রি প্লাস কম্পিউটার নলেজ, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, টোটাল 37টা পোস্ট, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 27 বছর। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস গ্রুপ সি নন গেজেটেড, 179টা পোস্ট, সবাই তোমরা আবেদন করো এমটিএস আর এলডিসি পোস্টে। এমটিএস হচ্ছে 179টা পোস্ট, শুধুমাত্র 10 পাস প্লাস আইটিআই এর জন্য কিছু পোস্ট আছে, বা শুধুমাত্র 10 পাস হলেও তোমরা আবেদন করতে পারবে। এইরকম এমটিএস এর বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে যেগুলো তোমরা ফুল নোটিফিকেশনে কিন্তু দেখে নেবে। এমটিএস এর পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। তারপর ফার্মাসিস্ট গ্রুপ সি পোস্ট, টোটাল 12টা পোস্ট, ডিপ্লোমা ইন ফার্মেসি লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট, টোটাল 12 পাস করা থাকতে হবে প্লাস লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। ঠিক আছে, তারপর অফসেট মেশিন অপারেটর গ্রুপ সি পোস্ট, টোটাল একটা পোস্ট, মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস সার্টিফিকেশন ইন মেশিন অপারেটিং, মেশিন অপারেট করার যে কোর্স সেটা সার্টিফিকেট থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট, মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 27 বছর। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, টোটাল 9টা পোস্ট, 12 পাস করা থাকতে হবে, সায়েন্স নিয়ে প্লাস 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। সিকিউরিটি ইনচার্জ, একটা পোস্ট, যে কোনো সাবজেক্টে ডিগ্রি প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্স, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। ড্রাইভার, টোটাল 5টা পোস্ট, মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। তোমরা সবাই দেখে রাখো রিজিওনাল আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আছে, যেটা তোমাদের সিসিআরএস এরই কিন্তু আরএএস এরই কিন্তু একটা উইং, যেটা আগরতলায় আছে, রামনগর, আগরতলা, ত্রিপুরাতে। পিন কোড দেওয়া আছে 799002। সবার জন্য দুর্দান্ত সুযোগ চলে এসছে, অবশ্যই তোমরা আবেদন করো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে। ঠিক আছে, সবাই আবেদন করো। এই যে নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে নাও। আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুড নিউজটা, এই দুর্দান্ত চাকরির আপডেটগুলোর ব্যাপারে আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট চাকরির দিকে এগিয়ে যাচ্ছি। আজকে শেষ চাকরির বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে কোথা থেকে, কেন্দ্রীয় বিদ্যালয়া গোকুলনগর বিশালগড় থেকে। কেন্দ্রীয় বিদ্যালয় বা কেভি স্কুল থেকে বেরিয়েছে, যেটা একটা সরকারি স্কুল। এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 2025-26 একাডেমিক সেশনের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে টিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বায়োসায়েন্স গ্রুপের জন্য, আর কাউন্সিলর। এই দুটোরই ইন্টারভিউ হবে 11 আগস্ট 2025 সকাল 9টা থেকে স্কুল ক্যাম্পাসে। কি লিখেছে দেখে রাখো, কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগর ইজ গোয়িং টু কন্ডাক্ট এ ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট অন দ্য ডেট অ্যাজ মেনশনড বিলো টু ড্র এ রিজার্ভ প্যানেল অফ ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট ইন ভেরিয়াস পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড ডিউরিং দ্য একাডেমিক সেশন 2025-26। ঠিক আছে, এটা মানে অ্যাপ্লাই করার একটা গুগল ফর্মেরও লিঙ্ক দিয়ে রেখেছে ওনারা, সেই লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্লাস এই যে নোটিশটার যে পিডিএফটা আছে
সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এক্ষুনি তোমরা আবেদন করো যদি তোমরা ইচ্ছুক হও এই ওয়াক ইন ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করতে। এটার জন্য তোমাদের টিজিটি পোস্টে লাগবে ডিগ্রি ইন বোটানি বা জুলজি বা কেমিস্ট্রি, তাছাড়া বিএড অ্যালং উইথ সিটেট কোয়ালিফাইড থাকতে হবে। আর কাউন্সিলর পোস্টের জন্য বিএ বা বিএসসি ইন সাইকোলজি সাবজেক্ট তোমাদের থাকতে হবে। এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কে তোমরা তোমাদের ডিটেলসগুলো এন্টার করে সাবমিট করো। তারপর তোমরা 11 তারিখ সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে স্কুল ক্যাম্পাসে তোমরা কিন্তু সকাল 8:30টার মধ্যে গিয়ে কিন্তু রিপোর্ট করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই এই 3টে দুর্দান্ত চাকরি আবেদন করো, আর তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ড যারাই চাকরি করছে সবার কাছে এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।